স্বাভাবিকভাবে আমরা আগের বছর যেটা হতো, সোজা কথা বলি, আমরা যখন ফুল দিতে আসতাম দেখতাম হুট করে ছাত্রলীগের মতো ছাত্রলীগ হুট করে একদল গুন্ডাবান্ডা একদল পালের মতো এসে তারা সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে ফুল দিয়ে দিত। বাট এই বছর যেটা হয়েছে, ওই অন্তত সেই ধরনের হ্যারাসমেন্ট থেকে আমরা মুক্তি পেয়েছি এবং সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা ফুল দিয়েছি। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, অন্যান্য প্ল্যাটফর্ম কেউ কারো থেকে বড় ছোট না, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার মতো একই লাইনে দাঁড়িয়ে আমরা ফুল দিয়েছি। এটা অন্য যে কোনো সময়ের থেকে আলাদা। আমাদের শহীদরা ছিল, আমাদের যারা সংগ্রামীরা ছিল, তাদের ধারাবাহিকতায় কিন্তু আজকে 24শে গণঅভ্যুত্থানটি হয়েছে এবং 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষাভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। এবং আশা করি একদম শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা আমরা ভালোভাবে করতে পারি এবং বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা শুধুমাত্র দিলে হবে না, এবং মানুষের জীবন চর্চার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো, তত বেশি আমরা জ্ঞান গরিমা সবকিছুতে আমরা কিন্তু ভালো করতে পারবো। 21শে ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের তরুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের এক রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো, 52, 71, 47 কিংবা 24 প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, এবং 52 সালে সেই তমুদ্দুন মজলিস থেকে আমাদের যে কালচারাল একটি ফাইট শুরু হয়েছে, সেটারই 24-এর মধ্যে আরো উজ্জ্বল হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন অতীশ দীপঙ্কর রয়েছে, আলাউল রয়েছে, এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে, আজকের এই 21শে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে, সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশে বাংলা ভাষাকে সরকারি বিল পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসার জন্য আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি। গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, এগুলোকে ক্রিপল্ড করে বা পঙ্গু করে রাখা হয়েছে। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে বাংলা ভাষায় অসংখ্য সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছেন, তাদের কথাগুলো, তাদের কবিতাগুলোকে প্রিজার্ভেশন করার জন্য আমরা বিশ্বমঞ্চে বাংলা হাউস, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সুযোগ এসেছে। বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই প্রহরে জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা আহ্বান জানাচ্ছি।